বেগম জিয়ার কপাল কত ভালো, এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। বাংলাদেশের সুনামধন্য একজন আলিম মুফতি আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম, আবার আজারি সাহেব জানাজার মধ্যে গেল, শায়েখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার আজারি সাহেব এবং মামুনুল হক সাহেব কফিনটারেও কাদের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। মনে রাখবেন, একটা মা বাবার জীবন তো তখনই সফল হয় যখন ছেলেটা শিওরের পাশে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ দেয়। একটা হুজুর ভাড়া কইরা আনলে হুজুর তিলাওয়াত করবে আপনার মায়ের জন্য না, বরং সওয়াব তো হুজুরেরই অর্ধেক নিয়ে যাবে। কিন্তু আপনি এমন সন্তান, আপনি যদি মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি যদি পড়েন সূরাতুল ইয়াসিন, যদি সূরা রহমানের তিলাওয়াত যদি আপনি দিতে পারেন রে বাপ, আপনার মায়ের পাশে দাঁড়াইয়া আপনার তিলাওয়াতের কারণে আপনার মা কালেমা পড়ে মরণ হবে, আপনার মায়ের কবর জান্নাতের বাগান হবে। অন্য একটা লোক আনলে ওই লোকের কথা তো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যেই মা আপনারে গর্বের মধ্যে নিল, আপনি মায়ের প্রতি দরদ লইয়া যদি তিলাওয়াতের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন, আমার কাছে মনে হয় ওই মা জাহান্নামী হবে না, ওই মায়ের কবর সন্তানের দুয়ার বদৌলতে রব জান্নাত বানায়া দিতে পারে। এই জন্য জীবনটারে গঠন করবেন এভাবে। আল্লাহর কোরআন থাকবে আপনার জীবনের সব স্থানে। আপনি মইরা গেলে চিন্তা নাই, দেখবেন এমন এক ছেলে রেখা গেলেন, যে ছেলেটা মানুষের মতো মানুষ কোরআনের তিলাওয়াত দিয়ে আপনারে বিদায় দেয়, এর চাইতে সফল মরা পৃথিবীর কোনো বান্দার নাই। আবার লাখো লাখো মানুষ যদি আপনার জানাজার মধ্যে জড়ায়া যায়, তাহলে তো আপনি সফল জীবনটাই তো আপনি মইরা গিয়া সফল হয়ে গেলেন। শরীফ ওসমান হাদিরা মইরা গেছে কিন্তু মরে নেই, কিন্তু মানুষের দিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। এমন জীবন গঠন কইরো, আল্লাহর কোরআন দিয়া জীবনটারে গঠন করা লাগবে। তাহলে চিরজীবন লাগাইয়া মানুষ তোমারে সম্মান করবে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর বেগম জিয়ার বেলায় মানুষ এত লাখো লাখো মানুষ জড়ো হলো কেন? আবার এই মানুষগুলো ওনার জন্য